এ দুনিয়ার মানুষ শুনো, তুমি যখন বেশি বেশি আল্লাহর জিকির করবা, তুমি যখন সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, তুমি যখন দাঁড়াইয়া আল্লাহর জিকির করবা, তুমি যখন বসে বসে আল্লাহর জিকির করবা, তুমি যখন শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবা, তুমি যখন সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবা, তুমি যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, তুমি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করবা, তুমি যখন পাপের উপর অনুতপ্ত হইয়া আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার উপর সন্তুষ্ট হবেন, এরপর তোমাকে মাফ করবেন, এরপর তার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিনাল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال تبارك وتعالى في آية أخرى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. শিকরিয়া খাদিমুল কোরআন হাফিজিয়া নুরানি মাদ্রাসার
উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার তয়্যিবা সালেহা আবেদা মা ও বোনেরা, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের আলোচনার শুরুতেই মহামহিম মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সব ধরনের ঝামেলা, জঞ্জাল, ব্যস্ততা থেকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে আজকের এই জিকিরের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মনটা খুলে, হৃদয়টা উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান। আমি অত্যন্ত ছোট মানুষ, নগণ্য একজন মানুষ। আমি মূলত কয়েকটা উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি। প্রথমত, আপনাদের নেক দোয়া এবং ভালোবাসা নিতে এসেছি। আপনারা দোয়া দিবেন? দিবেন? 2 নাম্বার, কোরআন এবং হাদিসের বাণী শুনাইতে আসছি। শুনবেন? এবং হেদায়েতের দাওয়াত আপনাদের হৃদয় জমিন পর্যন্ত পৌঁছাতে এসেছি। আপনারা আমার দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, মুযাকারা করব, বিষয়টা হলো আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ। বিষয়টা কি? আমার সাথে কথা বলতে হবে। আজকে আপনাদের অনেক কষ্ট দিব। আমার হক আছে না? আমাদের আলোচনার বিষয় কি? আল্লাহর জিকির। বিষয় কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এমন একটি পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় দুশমন শয়তানের মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর জিকির এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ পাপিষ্ঠ থেকে নিষ্পাপ, গুনাহগার থেকে নেককার, অপরাধী থেকে ভালো মানুষ হয়ে যেতে পারে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার রব, তার প্রতিপালক, তার মালিক আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, এমনকি আল্লাহর প্রিয় পাত্র, পরম বন্ধু হয়ে যেতে পারে। এখন বলেন তো, এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারবার আলোচনা করার দরকার আছে না নাই? আমাদের সহজে বোঝার জন্য, মনে রাখার সুবিধার্থে, ওয়াজ মনে রাখতে হবে না? মনে রাখার সুবিধার্থে আমাদের আজকের আলোচনাটি 4টা অধ্যায়ে, 4টা ভাগে আলোচনা করব। কয়টা অধ্যায়ে? 4টা অধ্যায়ে। মনে রাখতে হবে। আগামী বছর আপনারা দাওয়াত দেন কিংবা না দেন, আমি শুধু এই 4টা বিষয় জানার জন্য আসবো। তার মানে দাওয়াত দিবেন না? আমাদের আজকের আলোচনার বিষয়টি কয়টা অধ্যায়? 4টা। 1 নাম্বার, আল্লাহর জিকিরের গুরুত্ব। 1 নাম্বার কি? আল্লাহর জিকিরের গুরুত্ব। 2 নাম্বার, বান্দা আল্লাহর জিকির কিভাবে করবে। 3 নাম্বার, আল্লাহর জিকির না করলে ক্ষতি কি হবে। আর 4 নাম্বার, আল্লাহর জিকির করলে ফায়দা কি হবে। ফায়দার দরকার আছে না? সেই ফায়দা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন। সবাই শুনতে চান না? সবাই শুনতে চান ইনশাআল্লাহ। আমাদের প্রথম অধ্যায়, আল্লাহর জিকিরের গুরুত্ব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হুজুরের তো গলা গেছে, আমি অসুস্থ, তাতে কি হয়েছে? আমার কথাগুলা হচ্ছে জরুরি, আমার কথাগুলা আসল। মাঝে মাঝে যদি কাশ দেই, হাঁচি দিই, আপনারা রাগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে, আমরা ইমানদার না, আমাদেরকে ডাকেন কিভাবে? অত্যন্ত মায়ার সুরে, মহব্বত করে আমাদেরকে ডাকেন, মনোযোগ আকর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা শোনো। আল্লাহ যখন আমাদেরকে এইভাবে ডাকেন, তার মানে বুঝতে হবে আল্লাহ একটা দায়িত্ব দিবেন। দায়িত্বটা কি? তারপর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনো, তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব কি? আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকির, আমার জিকির করো। দায়িত্বটা কি? আল্লাহর জিকির করো। আল্লাহ তারপর বলেন, আরেকটু তাগিদ দিয়ে বলেন, শুধু জিকির না, জিকির কতটুকু করবা এইটাও আল্লাহ বলে দেন। আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর জিকির করবা, পরিমাণ হলো বেশি বেশি, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দায়িত্বটা কি পাইলাম? আল্লাহ আমাদের ডাকলেন, দায়িত্ব দিলেন কি? আল্লাহর জিকির। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তোমরা যদি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, বেশি বেশি যদি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। দুনিয়ার প্রতিটা কাজে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ সাহায্য করবে। আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। জিকির করলে প্রথমে দায়িত্ব দিলেন জিকির করতে, এরপরে বললেন বেশি বেশি করো। এরপরে আল্লাহ একটা রেজাল্ট দেন, তোমরা যখন জিকির করবা লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, প্রত্যেকটা কাজেই তোমরা সফল হবে। কেন? কারণ তোমরা যেই রব, যেই মালিকের জিকির স্মরণ করো, ওই মালিক তোমাদের প্রতিটা কাজে, তোমাদের প্রতিটা কর্মে স্বয়ং তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে দৈনন্দিন জীবনে কাজগুলো করি, আমাদের সফলতার দরকার আছে না নাই? জমিনে, খেতে কামারে, চাকরিতে, যে যেই পেশার মধ্যে আছি, ওই পেশার মধ্যে আমরা ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই? তাহলে করণীয় কি? আল্লাহ জিকির করতে হবে। করণীয় কি? এটা দায়িত্ব দিচ্ছেন কে? আরেকটু জোরে বলেন। বারবার জিজ্ঞেস করবো, মনে না রাখলে আবার রিপিট করে বলবো। আজকে ওয়াজ মনে রাখতেই হবে। আমি সব মোটামুটি সবাইকে চিনি, সব প্রত্যেকের বাড়িতে এসে জিজ্ঞেস করব, আমাদের যে গুরু আল্লাহর গুরুত্ব ছিল, ওই গুরুত্ব কি ছিল সেটা বলেন। তাহলে আল্লাহ বললেন তোমরা জিকির করো, জিকির করলে তোমাদের প্রত্যেকটা কাজেই তোমরা সফল হবা। সেই সফল হওয়ার জন্য জিকির করতে হবে কি হবে না? বেশি না কম? বেশি। এইটা গেল আমাদের গুরুত্ব নাম্বার 1। গুরুত্ব নাম্বার 2 আল্লাহ বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। দুনিয়ার মানুষ শোনো, তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের প্রতিপালকের জিকির করো। আল্লাহ প্রথমে বলছিলেন বেশি বেশি জিকির করো, একটা পরিমাণ দিয়েছিলেন যে তোমরা বেশি বেশি জিকির করো। এখন একটা টাইম সেট করে দিলেন, সময় নির্ধারণ করে দিলেন।
সময়টা কখন? সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমাদের রব, তোমাদের মালিকের জিকির করো। কেন জানেনি? আল্লাহ চান বান্দা যেন তার দিনটা শুরু করে তার রবের নামে, বান্দা যেন তার রাতটাও শুরু করে তার মালিকের নামে। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এরে বান্দা তুমি যখন তোমার দিন শুরু করবা আমি আল্লাহর নামে, তুমি যখন তোমার রাতটাও শুরু করবা আমি আল্লাহর নামে, তোমার দিন এবং রাত, তোমার 24টা ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ বললেন সকাল এবং সন্ধ্যায় যখন তুমি জিকির করবা, এই জিকির করার কারণে তোমার দিন এবং রাত 24 ঘন্টা জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন গোলামের, কোন বান্দার 24 ঘন্টা দিন এবং রাতের জিম্মাদার যদি স্বয়ং আমার মালিক, আপনাদের মালিক হয়ে যান, তার আর কোনো টেনশন আছে? দুনিয়া এবং আখিরাতে তার কোনো চিন্তা আছে? আমরা কি চাই না আমাদের 24 ঘন্টার দিন রাতের জিম্মাদার আল্লাহ হয়ে যান? চাই কি চাই না? সবাই চান না মনে হয়। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর জিকির করতে হবে। কখন? সকাল এবং সন্ধ্যায়। কখন? সকাল এবং সন্ধ্যায়। এইখানে আল্লাহর হিকমত দেখেন, মানুষ যখন সকালে আল্লাহর জিকির করবে তার দিনটা শুরু হবে আল্লাহর নামে, আবার যখন সন্ধ্যায় তার মালিকের নাম নিয়ে রাত শুরু করবে তখন রাতটাও শুরু হবে তার রবের নামে, আল্লাহর নামে। এটা হলো আল্লাহর একটা হিকমত। আল্লাহ বলেন আমি মালিক তোমার জিম্মাদার হয়ে যাব। কখন জিম্মাদার হবে? জিকির করলে না না করলে? তাহলে জিকির করব ইনশাআল্লাহ। আমাদের গুরুত্ব নাম্বার 2 শেষ, এখন গুরুত্ব নাম্বার 3। আল্লাহ বলেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা শুনো, তোমরা আল্লাহর জিকির করো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করো। তুমি যদি দাঁড়াইয়া থাকো, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করো। তুমি যদি বসা অবস্থায় থাকো, বসে বসে আল্লাহর জিকির করো। তুমি যদি শুয়ে থাকো, ওই শুয়া অবস্থায়ও আল্লাহর জিকির করো। আমার কথা বোঝা যায়? বিরক্ত হচ্ছেন? আরেকটা হিকমত দেখেন, আল্লাহ বলছেন তোমরা দাঁড়াইয়া, বসে, শুয়ে সর্ব অবস্থায় আমার জিকির করো। আল্লাহ কি বলছেন? সর্ব অবস্থায় আমার জিকির করো। এর কারণ কি? কারণ জানতে হবে না? এর মধ্যে হিকমত কি দেখেন, ভালো করে শুনবেন। আমরা যখন এমনি এমনি দাঁড়াইয়া থাকি, এমনি এমনি যখন অবসর থাকি, দাঁড়াইয়া থাকি, শয়তান আমাদের কাছে হাজির হয়ে যায়। কে আসে? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? আমাদের কাছে কে আসে? শয়তান। আইসা কি কয়? আইসা আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আউল ফাউল ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে। ঠিক না বেটি? আইসা কয় আর এমনি এমনি দাঁড়ায় আছো কেন? চলো আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ে গানের আয়োজন করা হয়েছে, ওইখানে চলো। ঘুমায় গেছেন? কিছুদিন আগে হয়েছে না? ও আলী আমজাদ হয় নাই মনে হয়। আমরা এইখানকার সন্তানরা গেছে? যায় নাই, সবাই পীরসাদ গেছে নাকি? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সময় যদি, ওই অবসর, ওই যেই সময় শয়তান ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, ওই সময় যদি মনের মধ্যে আল্লাহর জিকির থাকতো, আল্লাহর স্মরণ থাকতো, শয়তান কি ধোঁকা দিতে পারতো? এই জন্য আল্লাহ বললেন সর্ব অবস্থায় আমার জিকির করো। এরপরে আপনি যখন এমনি এমনি বসে আছেন, দেখবেন আপনাকে শয়তান এসে কি কয়, আরে মিয়া তুমি এমনি এমনি বসে আছো কেন? মোবাইলটা বের করো, দেখো কি সুন্দর সুন্দর রিলস আপলোড করছে, ফানি ভিডিও আপলোড দিছে, কি ঝাঁকানাকা গান রিলিজ দিছে, ওইটা দেখো মিয়া। এমন দেয় না? শয়তান এসে কয় না?
আপনি কিছু সময়ের জন্য বিনোদনের জন্য আপনি ঢুকলেন, সামান্য সময়, হঠাৎ করে দেখলেন হায় হায় আমার তো 1.5 ঘন্টা নাই। কথা বল না। আপনি এমনি এমনি শুয়ে আছেন, শয়তান আইসা আপনারে বিভিন্ন ধরনের বিশ্রী বিশ্রী কল্পনা করাইতে থাকে। আমাদের যুব সমাজকে বিভিন্ন ধরনের বিশ্রী বিশ্রী কল্পনা করাইয়া গুনাহের মধ্যে ধাবিত করতেছে, কি করতেছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আরে মানুষ, তুমি যদি দাঁড়াইয়া থাকো, ওই দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করো। আমি তোমার রব শয়তানের যত কুমন্ত্রণা আছে সেই কুমন্ত্রণা থেকে আমি তোমাকে হেফাজত করব। তুমি যদি বসে বসে আমি আল্লাহকে স্মরণ করো, ওই বসা অবস্থায় যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমার রব, আমি মালিক, শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে তোমাকে হেফাজত করব। তুমি যদি শুয়ে থেকে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ শয়তানের সব ধরনের ষড়যন্ত্র থেকে আমি মালিক তোমাকে রক্ষা করব। আমরা কি চাই না শয়তান থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন? তাহলে করণীয় কি? সবাই কথা বলেন না। কার জিকির করতে হবে? গুরুত্ব 3 শেষ, 4 নম্বর গুরুত্ব। আল্লাহ বলেন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, এখনো কি সময় আসে নাই তোমার হৃদয়টা, তোমার অন্তরটা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার হৃদয়টা নরম করার, বিগলিত করার সময় কি এখনো আসে নাই? সময় আসছে। আরে এখনো মাত্র 24 বছর বয়স, এখনো সময় বহু বাকি আছে, তাই না? বাকি আছে। এইখানে যারা যুবক বয়সে আছেন, যে যেই বয়সে আছেন, ওই বয়সের মানুষ কবরে শুয়ে আছে কিনা? কোন সেই ধোঁকা, কোন সেই মোহ, কোন সেই মায়া আমাকে আপনাকে আমার রব, আমার প্রতিপালক, আমার মালিক আল্লাহর কাছ থেকে দূরে রাখলো, আল্লাহর কাছ থেকে ফিরে রাখলো? কোন সেই মায়া? আল্লাহ নিজেই জিজ্ঞেস করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন সেই ধোঁকা, কোন সেই মোহ তোমাকে তোমার মালিক, তোমার প্রতিপালকের কাছ থেকে দূরে রাখলো? প্রতিদিন খাবারের কথা তুমি ভুলে যাও না, তোমার ঔষধের কথা তুমি ভুলে যাও না, তোমার শরীরের যত্ন নিতে তুমি ভুলো না, তোমার টাকার হিসাব নিতে তুমি ভুলো না, তোমার সন্তানের খবর তুমি নিতে ভুলো না, তোমার মাতা পিতার খবর নিতে তুমি ভুলো না। তুমি শুধু ভুলে যাও যে তোমার খাওয়ায়, যে তোমার পড়ায়, যে তোমার শক্তি দেয়। তুমি শুধু তোমার মালিককে ভুলে যাও। ঠিক না বেটি? আমরা কি ভুলি? রবকে মনে রাখি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ঈমানদার, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসে নাই রবের দাসত্বের দিকে দাবিত হওয়ার, রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় কি এখনো আসে নাই? আসছে। কথা বলেন, আসছে? রবের জিকির করার, রবের স্মরণ করার সময় কি আসছে? আজকে থেকে করব, রবের জিকির করব ইনশাআল্লাহ। এইটা গেল আমাদের গুরুত্ব, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর জিকির বান্দা কিভাবে করবে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা
তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, সর্ব অবস্থায় দাঁড়াইয়া বসে শুয়ে থেকেও আল্লাহর জিকির করবা। তোমরা কিভাবে জিকির করবা জানোনি? তোমরা তাসবিহ সুবহানাল্লাহর মাধ্যমে আল্লাহর জিকির করবা, তোমরা তাহমিদ আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর জিকির করবা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর জিকির করবা, তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে আল্লাহর জিকির করবা, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহর জিকির করবা। করব না? আচ্ছা বলেন তো, এই যে কথা, যেই তাসবিহগুলো বাক্যগুলো বললাম, এইগুলো আমরা জানি না? আরেকটু জোরে বলুন। এগুলা পড়তে বলতে খুব ভারী জিনিস, কষ্ট হয়। দাঁড়াইয়া দাঁড়াইয়াও পড়া যায় সুবহানাল্লাহ, বসে বসেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, শুয়ে শুয়েও পড়া যায় আলহামদুলিল্লাহ, জমিনে হাল চাষ করতে করতেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবসা করতে করতেও পড়া যায় আল্লাহু আকবার, সিএনজি চালাইতে চালাইতেও পড়া যায় সুবহানাল্লাহ, রিকশা চালাইতে চালাইতেও পড়া যায় আল্লাহু আকবার, দোকানদারি করতে করতেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ, চাকরি করতে করতেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ। যায় কি যায় না? ও মুসলমান, সবার বাড়ি আয়না আছে? আয়নার সামনে আজকে দাঁড়াইবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমিও করব ইনশাআল্লাহ। নিজেকে প্রশ্ন করবেন, যে মালিক আমারে খাওয়াইলো, যে মালিক আমারে পড়াইলো, কোন সেই ধোঁকা, কোন সেই মোহ আমাকে আমার রব, আমার মালিক থেকে দূরে রাখলো? 24টা ঘন্টা যায়, রাত যায়, দিন যায়, আমি আমার মালিককে একবার স্মরণ করতে সময় পাই না। শুধু কাজ আর কাজ, ব্যস্ততা আর ব্যস্ততা, ঝামেলা আর ঝামেলা, ঠিক না? আজকে আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে প্রশ্ন করবেন, ও ইমানদার, ও নিমক হারাম, শুনো, 24টা ঘন্টার মধ্যে কয়বার তুমি সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির করলা? কয়বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির করলা? কয়বার তুমি আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির করলা? কয়বার তুমি তোমার গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ইস্তিগফার পড়লা, আস্তাগফিরুল্লাহ পড়লা? কয়বার তুমি তোমার রবের একত্ববাদের ঘোষণা দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ? কয়বার 24টা ঘন্টার মধ্যে কয়বার তুমি 24টা ঘন্টার মধ্যে কয়বার তুমি তোমার রব, তোমার মালিক, তোমার প্রতিপালকের নাম নিয়া তার গুণগান গাইলা? কয়বার? আমরা কি নিমক হারাম নাকি নিমক হালাল? যার নুন খাইলাম তার গুণ কি গাইলাম? গাইলাম। আরেকটা পদ্ধতি, আদব আল্লাহ শিখান। আল্লাহ বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার মুসলমান, তোমরা সকাল এবং সন্ধ্যায়, রাতে, সকাল এবং সন্ধ্যায়, সর্ব অবস্থায় তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের জিকির করো। জিকির কিভাবে করবা জানোনি? ফি নাফসিক, মনে মনে পড়বা সুবহানাল্লাহ, মনে মনে সুবহানাল্লাহ, তাদাররুআ, বিনয়ের সাথে, আদবের সাথে পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকিফা, ভয়ে ভয়ে, অনুনয় বিনয়ের সাথে তুমি তোমার রবের জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, নিচু সুরে, নিম্ন সুরে, আস্তে ধীরে তুমি তোমার রব, তোমার প্রতিপালকের জিকির করবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না?
পারবো না? কিভাবে জিকির করব? রব যেইভাবে শিখাইলেন ওইভাবে, নাকি আমাদের মন গড়া পদ্ধতিতে? আমার রব 4টা পদ্ধতি শিখাইলেন। একটা হলো ফি নাফসিক, মনে মনে। তারপর বললেন বিনয়ের সাথে। তুমি তোমার রবের প্রশংসা করতেছো, তুমি কি চিল্লাইয়া ফাল্লাইয়া প্রশংসা করবা? আচ্ছা কন্ত, মনে করেন আপনার কেউ প্রশংসা করতেছে, একদম চিল্লাইয়া ফাড়াইয়া ফেলতেছে, আপনি খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন? তো আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা আমি করতেছি, জিকির আমি করতেছি, আমি চিল্লাইয়া মঞ্চ ভাঙা ফেলবো? জিকির করব অনুনয় বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ত হয়ে, নিচু আওয়াজে, একদম নরম সুরে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা আমাদের 2য় অধ্যায় শিখলাম কিভাবে আল্লাহ জিকির করব। 3য় অধ্যায়, জিকির না করলে আমাদের ক্ষতি কি হবে? আপনারা আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, আরে মানুষ, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইবা না যারা জিকির করে না, যারা আল্লাহর জিকিরের ব্যাপারে উদাসীন, গাফিল, তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত হইবা না। এখন একটু নিজের প্রশ্ন করে দেখি, আমরা কি তাদের অন্তর্ভুক্ত? আমরা জিকিরকারী নাকি জিকির করি না? জিকির করি নাকি করি না? যারা করি না তারাও ভালো করে শুনেন, আর যারা করি তারা তো শুনবেনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান। যারা আল্লাহর জিকির থেকে উদাসীন, তারা হলো শয়তানের অনুসারী। কার অনুসারী? আর যারা শয়তানের অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলেন, আলা ইন্না হিজবাশ শাইতান। এ দুনিয়ার মানুষ শুনো, জেনে রাখো, মনে রাখো, ভালো করে শুনে নাও, যারা শয়তানের অনুসারী, যারা শয়তানের দল, হুমুল খাসিরুন, তারা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সতর্ক করলেন, তোমরা তাদের দলভুক্ত হয়ো না যারা জিকির করে না। এরপরে আল্লাহ বলেন, যারা জিকির করে না তারা হলো শয়তানের অনুসারী। এরপরে আল্লাহ বলেন, যারা শয়তানের অনুসারী, নিঃসন্দেহে ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতি কি পাইলাম? যদি জিকির না করি, আল্লাহর জিকির না করি, শয়তানের অনুসারী হয়ে যাব। 2 নাম্বার, যদি জিকির না করি তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 3 নাম্বার, আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার জিকির করে না, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জীবন এবং জীবিকা আল্লাহ ছোট করে দেন, সংকীর্ণ করে দেন। সংকীর্ণ করে দেওয়ার অর্থ হলো, জীবন থেকে সুখ, শান্তি, রহমত, বরকত আল্লাহ উঠায় নেন। ওই জীবনের মধ্যে পেরেশানি লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে, অস্থিরতা লেগেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, আরে বান্দা, তুমি তোমার কলবের মধ্যে, তুমি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমি আল্লাহর জায়গা দেও নাই। আমি আল্লাহ তোমার জীবন থেকে সুখ, শান্তি কেড়ে নিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুখ শান্তি কেড়ে নিলে সুবহানাল্লাহ। আমি তো অধ্যায় আকারে বলতেছি, আমরা যে আলোচনা করতেছি ওইটা হলো 3 নাম্বার অধ্যায়। জিকির না করলে ক্ষতি কি হবে, এই জন্য বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কথাটা বলছিলাম, আল্লাহ বললেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, জিকির করবে না, তার 3 নাম্বার যেই ক্ষতিটা হবে,
তার জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। নাউযুবিল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন, এখানেই শেষ নয়, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকির না করলে ওয়ালা বান্দাদেরকে অন্ধ অবস্থায় উঠাইবেন। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। এখানেও শেষ না, বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও মালিক, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতে পাইতাম, আমি তো অন্ধ ছিলাম না, আমাকে আজকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? আমার রব জবাব দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এরে বান্দা, তোমার কাছে দুনিয়াতে থাকা অবস্থায় আমার নিদর্শন পৌঁছেছিল, আমার আয়াত পৌঁছেছিল, তোমার কাছে আমার আদেশ পৌঁছেছিল, আমার বিধান পৌঁছেছিল, কিন্তু তুমি আমার নিদর্শন ভুলে গিয়া আমার আদেশ অমান্য করেছো। বান্দা রে, দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এটা জিকির না করার পরিণাম। প্রথমে আল্লাহ বললেন, তোমরা যারা জিকির করে না তাদের অন্তর্ভুক্ত হইবা না। তার মানে আল্লাহ বলছেন জিকির করো, আর যদি তাদের দলভুক্ত হয়ে যাও, প্রথম ক্ষতি তোমরা শয়তানের দল, শয়তানের অনুসারী হয়ে যাবা। 2 নাম্বার ক্ষতি, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। 3 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের জীবন জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। তারপর 4 নম্বর আল্লাহ বলেন, অন্ধ অবস্থায় উঠাবো। 5 নাম্বার বললেন, আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। এখন বলেন, আমরা কি চাই আল্লাহ আমাদের ভুলে যান? চাই? সবাই কথা বলেন না। চাই? তাহলে আমাদের করণীয় আরেকটু জোরে, কার জিকির করব? বেশি না কম? আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে। এটা গেল আমাদের 3য় অধ্যায়। এখন আমাদের পুরস্কারের দরকার আছে না? জিকির করলে আমাদের লাভ দরকার আছে না? 1 নাম্বার, প্রথম পুরস্কার। আমি আপনাদের কাছে জানতে চাই, পুরস্কার বলার আগে, আমাদের প্রধানমন্ত্রী যেই সময় যেই থাকেন না কেন, আমি রাজনীতি আলোচনা করতেছি না, ভয় পাইয়েন না, যখন যেই প্রধানমন্ত্রী থাকুক না কেন, আপনি যদি ওই প্রধানমন্ত্রীকে ফোন দেন, কি দেন? আমার কথা বোঝা যায়? ফোন দেন যদি, তিনিও যদি আপনাকে ফোন দেন, আপনার সাথে কথোপকথন হয়, কথা হয়, আপনার ভাবটা কেমন হবে? খুশি না বেশি না কম? আর যদি এমন হয় প্রধানমন্ত্রী তার পার্সোনাল বৈঠকে আপনার কথা আলোচনা করেন, আপনার প্রশংসা করেন, তাহলে আপনার ভাবটা আর একটু বাড়বে না কমবে? আর যদি বিষয়টা এমন হয় প্রধানমন্ত্রী মহান অধিপতি রব্বুল আলামিন আপনার সঙ্গী হয়ে যান, সাথী হয়ে যান, তিনি যদি আপনাকে নিয়ে আলোচনা করেন, তিনি যদি আপনার সাথে কথা বলেন, আপনার ভাব কেমন হবে? আর বেশি না? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাই, সাথী হয়ে যাই। তোমরা যখন মনে মনে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। তুমি
যখন শিকরিয়ার এই মজলিসে এসে মজলিসের মধ্যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ এর চাইতে উত্তম মজলিসে তোমাদের কথা স্মরণ করি। একজন গোলামের স্মরণ তার মালিক উত্তম মজলিসে করছেন, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় পুরস্কার আর আছে? এটা গেল আমাদের 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, নগদ 3টা পুরস্কার দিন। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু। 1 নাম্বার পুরস্কার হলো, আমি আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করব। 2 নাম্বার পুরস্কার, ওয়া মালাইকাতু, আমার যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। 3 নাম্বার পুরস্কার, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে গুনাহের অন্ধকার থেকে ঈমান এবং আমলের আলোর দিকে ফিরায় নিয়ে আসবো। প্রথম পুরস্কার হলো আল্লাহ সঙ্গী হয়ে যান। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তোমাদের উপর রহমত নাজিল করব। 3 নাম্বার, আল্লাহ বলেন আমার সব ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। 3 নাম্বার, তোমরা যে গুনাহের অন্ধকারে আছো, ওই গুনাহের অন্ধকার থেকে বের করে ঈমান এবং আমলের আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসবে। পুরস্কার পাইলাম কয়টা? 4টা। আল্লাহ বলেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত পুরুষ এবং যেই সমস্ত নারী আল্লাহর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার 2টা। কয়টা? আরেকটু জোরে। 2টা। 1 নাম্বার, লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক পরিমাণে যারা আমার জিকির করে, অধিক পরিমাণে যারা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়ার, মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলাম। মাফ চাই? আমরা গুনাহগার? আমরা কি গুনাহগার? মাফ লাগবে? কি করতে হবে? আরেকটু জোরে বল। আল্লাহর জিকির করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান প্রতিদান বরাদ্দ করেছেন। মহান প্রতিদানের 2টা ব্যাখ্যা। 1 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার, আল্লাহর তৈরি জান্নাত। এ দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন বেশি বেশি আল্লাহর জিকির করবা, তুমি যখন সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, তুমি যখন দাঁড়াইয়া আল্লাহর জিকির করবা, তুমি যখন বসে বসে আল্লাহর জিকির করবা, তুমি যখন শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবা, তুমি যখন সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবা, তুমি যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, তুমি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করবা, তুমি যখন পাপের উপর অনুতপ্ত হইয়া আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার উপর সন্তুষ্ট হবেন, এরপর তোমাকে মাফ করবেন, এরপর তার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবেন। আমরা জান্নাতের মেহমান হইতে চাই? সবাই চান না? তাহলে করণীয় কি? সবাই বলেন না।
কার জিকির করতে হবে? বেশি না কম? কখন কখন? সকাল সন্ধ্যায়, সর্ব অবস্থায়। আল্লাহ যেন আমাদেরকে তার জিকিরে, তার ফিকিরে, তার স্মরণে আমাদের এই শক্ত হৃদয়টা, আমাদের এই কঠিন অন্তরটা নরম করার তৌফিক দান করেন এবং আমাদেরকে তার তৈরি জান্নাতের মেহমান আমাদেরকে যেন বানায় দেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। ওয়াজ মনে থাকবে? মনে থাকবে? আমি যেহেতু অসুস্থ, সুতরাং আজকের এই আলোচনা আমার জন্য এখানেই সমাপ্ত করলাম। আপনারা আমাকে চিনছেন? চিনছেন? এখন আপনারা হলেন আমার প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। কেউ চাচা, কেউ ভাই, কেউ কিছু না কিছু। আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনেক বড় বড় হুজুররা আসছেন। আমি শুধু আপনাদের কাছে আবদার করব, আমার জন্য খাস করে দোয়া করবেন। করবেন? আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।